ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। আজ ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১২৪১ সালের এই দিনে লেগনিকার যুদ্ধে মঙ্গল বাহিনী পোলিশ ও জার্মান সৈন্যদের পরাজিত করে। এর ফলে ইউরোপে মঙ্গল সামরিক শক্তির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। ১৪১৩ সালে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। তার শাসনামল ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ১৪৪০ সালের এই দিনে ক্রিস্টোফার ডেনমার্কের রাজা হন। এর মাধ্যমে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের ক্ষমতার কাঠামোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। ১৪৮৩ সালে প্রথম এডওয়ার্ড, চতুর্থ এডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করেন। এই সিদ্ধান্ত ইংল্যান্ডের রাজতান্ত্রিক উত্তরাধিকারের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৬০৯ সালের এই দিনে ৮০ বছরের যুদ্ধ চলাকালে স্পেন ও ডাচ প্রজাতন্ত্র অ্যান্টওয়ার্পের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিরতি শুরু করে। এর ফলে ইউরোপে দীর্ঘ সংঘাতের মাঝে সাময়িক শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা রাজ্যভার গ্রহণ করেন। এই ঘটনাটি বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ১৭৮৩ সালে টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে বেন্দর দখল করে নেন। এর ফলে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী প্রতিরোধ আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। ১৮৭২ সালে স্যামুয়েল আর পার্সি গুঁড়ো দুধের প্যাটেন্ট করেন। এই উদ্ভাবন খাদ্য সংরক্ষণ ও শিল্প উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এরপর ১৯১৮ সালের এই দিনে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে। এর ফলে ইউরোপের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব ঘটে। ১৯২৮ সালের এই দিনটিতে তুরস্কে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে। এই সিদ্ধান্ত দেশটির রাষ্ট্রীয় পরিচয় ও রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। এর কিছু বছর পর ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন ওয়েসেরবুং এ জার্মানি, ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে। এর ফলে ইউরোপের যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। ১৯৪৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয়। এটি পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালে সুয়েজ খাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ পরিবহনে নতুন গতি সঞ্চারিত হয়। ১৯৬৫ সালের এই দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়। এই সংঘাত দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ১৯৭৪ সালে দিল্লিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি স্বাক্ষরিত হয়। এটি উপমহাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এর কিছু বছর পর ১৯৯১ সালে জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবার পক্ষে ভোট দেয়। এর মাধ্যমে সোভিয়েত ভাঙনের ধারায় একটি নতুন স্বাধীন রাষ্ট্রের পথ সুগম হয়। ১৯৯৮ সালের এই দিনটিতে সৌদি আরবে হজের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে বহু মুসলিম নিহত হন। এ ঘটনা হজ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন ইংরেজ প্রকৌশলী ও ক্লিফটন সাসপেনশন ব্রিজের পরিকল্পক ইসামবার্ট কিংডম ব্রুনেল, ফরাসি কবি শার্ল বোদলেয়ার, বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড,
ভারতের সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক রাহুল সাংকৃত্যায়ন, ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন এবং সাবেক ইংরেজ ফুটবলার ও ম্যানেজার রবি ফাউলার সহ আরও বহু গুণীজন। এদিনে আমরা হারিয়েছি ইংরেজি দার্শনিক ফ্রান্সিস বেকন, বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ, ইংরেজ চিত্রশিল্পী ও কবি ডান্টে গ্যাব্রিয়াল রসেটি, আমেরিকান স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইট, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়, ভারতীয় চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্ত এবং আমেরিকান পরিচালক সিডনি লুমেট প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।